ফেসবুক পেজের রিচ ডাউন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার ক্লিক করা। আর এই ভুলটি সাধারণত আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি সাধারণত আমরা বেশি করে থাকি। যখন একটি ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওতে কম বেশি পরিমাণে অনেক কমেন্টস আসে, আর সেই কমেন্টসের রিপ্লাই দিতে গিয়ে আমরা বারবার একই ভিডিও নিজের আইডি দিয়ে ক্লিক করি। ক্লিক করা ভিডিওটি ফেসবুকের কাছে চলে যায়। সো ফেসবুক দেখে যে আপনি বারবার একই ভিডিও আপনার আইডি দিয়ে ক্লিক করছেন, যার ফলে ফেসবুকে আপনার রিচ ডাউন করে দেয়। সো এখন আপনারা বলবেন তাহলে কি আমরা কমেন্টসের রিপ্লাই দিব না? অবশ্যই দিবেন, কেন দেবেন না? তার জন্য ফেসবুক আপনাদের জন্য অপশন রেখেছে, কিন্তু আমরা অনেকে আছি সেই অপশন কোথায় থেকে দিব। আজকে আপনাদের দেখাবো আপনারা কোথা থেকে কমেন্টসের রিপ্লাই দিলে আপনাদের ফেসবুক সম্পূর্ণরূপে সেভ থাকবে। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন যাই আমার স্ক্রিনে। সো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে এখানে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন নেক্সট স্টেপস এর সাইডে দেখেন সি অল 6 এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আপনি রেসপন্স টু 45 কমেন্টস, দেখেন আমার 45 কমেন্টসের। সো আপনি আপনার ফেসবুক থেকে এখান থেকেই আপনার কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো কমেন্টস আছে যা আমি এখনও রিপ্লাই দিতে পারি নাই। সো এখান থেকে আপনারা আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিবেন। দেখেন আমি এখানে কমেন্টস এসেছে, এখানে আমি লাইক করব আর এখানে রিপ্লাইগুলো দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট দেখেন এখানে নেক্সট কমেন্ট, তারপরের কমেন্ট, অনেকগুলো কমেন্ট। এগুলো কমেন্টস এখান থেকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপনার এখান থেকে রিপ্লাই দিলে আপনার ফেসবুক সম্পূর্ণরূপে সেভ থাকবে। সো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লাগলো। সো অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর যারা নতুন তাদেরকে বলবো ফেসবুকে হলে ফলো করে দেবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। বাই।